আচ্ছা, আমরা যেটা করব দেখে নাও, এটা আমরা করব সাম অফ দ্য ডিজিট। ভিবিতে সাম অফ দ্য ডিজিট, লাইক ধরো আমি যদি এরকম ইনপুট নেই, সে 1 4 3, তাহলে এর সাম অফ দ্য ডিজিট কত হবে? 1 প্লাস 4 প্লাস 3, দ্যাট মিনস 8। দ্যাট ইজ কল্ড সাম অফ দ্য ডিজিট। কি করে করব? যে প্রথমে আমাকে একটা ফ্রেম নেব, সেই ফ্রেমটাকে ক্যাপশনে গিয়ে নামটাকে চেঞ্জ করব, করে টেক্সট নেব, লেভেল 1 নেব, একটা একটা কমান্ড বাটন নেব, আর লেভেল 2 নেব, নিয়ে টোটাল প্রোগ্রামটাকে আমি ডিজাইন করছি। তো প্রথমে আমাকে ভিবি যেতে হবে। ভিবিতে ভিবিতে কি করে যাব? প্রথম থেকে যাওয়ার নিয়মটা বলে দিচ্ছি। ভিবিতে যেতে গেলে অ্যাট ফার্স্ট আমাকে এখানে ক্লিক করতে হবে। ভিজুয়াল বেসিক্স ওপেন হওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড ইএক্সি তে ক্লিক করে জাস্ট ওপেন করে দেবে, মোটামুটি চলে এলো। আসার পর এবার তুমি যদি মনে করো ফ্রেম নেব, কি করে ফ্রেম নেব? না, হ্যাঁ, এটা আলাদা অ্যাপ্লিকেশন, একটা ভিজুয়াল বেসিক 6.0। হ্যাঁ, হ্যাঁ, এক্সেলে করে দেবে, অবশ্যই করে হবে। সেটাই, ঠিক আছে। না, না, তুমি এক্সেলে করতে পারবে একই রকম। তো তুমি এখান থেকে ডাইরেক্টলি ধরো কি নেবে, এখান থেকে সবার আগে ফ্রেম কে নেবে। ফ্রেম কে নিলে এই হলো আমার ফ্রেম। এই ফ্রেমটাকে রিনেম করে দাও, ক্যাপশনে গিয়ে রিনেম লেখা হচ্ছে সাম অফ দা ডিজিট, ফন্ট বোল্ড করো, 14 করো, ওকে করো। এবার আমরা কি করব? এই লেভেলটা রিনেম করা, লেভেল রিনেম করতে গেলে ক্যাপশনে গিয়ে করতে হয়। এবারে লেভেল আনবো, এই আমার লেভেল। লেভেলটাকে আমাকে ক্যাপশনে যেতে হবে। ক্যাপশন, এই দেখো ক্যাপশন। ক্যাপশনে ধরো লিখছি আমি এন্টারে নাম্বার। ছোট দেখাচ্ছে, বাট এটাকে কি করে বড় করব? ফন্ট হুম, 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 হুম। ঠিক আছে, আমি তো, হ্যাঁ, আমি তোমাকে এই প্রোগ্রামটা ভিভিতে করিয়ে আরেকটা প্রোগ্রাম ওই এক্সেলে করিয়ে দেখিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে, আগে ভিভিতে করাচ্ছি। তাহলে এন্টারে নাম্বার যখন আমরা করব, তো এখানে পুরোটা আসেনি। এখান থেকে লেভেলে আমরা কি করব? অটো সাইজ প্রপার্টিটাকে ট্রু করে দিচ্ছি, অটোমেটিক নিয়ে নিল। এখানে একটা টেক্সট নিচ্ছি, টেক্সটটাকে আমি ক্লোজ করলাম ভেতর থেকে, দেন ফন্ট 14 করে রাখলাম। আচ্ছা, এবার আমরা কি করবো? কমান্ড বাটন নেব। দিস ইজ এ কমান্ড বাটন, কমান্ড 1। কমান্ড 1 এর নামটা কি করব? রিনেম করে রেজাল্ট করব। ক্যাপশনে গেলাম, এখানে তবে লিখে দেওয়া হচ্ছে রেজাল্ট। রেজাল্টে গিয়ে ফন্টে যাও, ওকে, রেজাল্ট হয়ে গেল। আর এখানে আরেকটা লেবেল আনবো। ধরো এই লেবেলটাকে কপি করি, কপি, রাইট ক্লিক, পেস্ট। এই লেবেলটাকে আনলাম, এখানে তোমার সাম অফ দা ডিজিটের ভ্যালুটাকে দেখাবে, মানে কত হবে। সাপোজ 1 4 3 দিলে সেটা দেখাবে হচ্ছে 1 প্লাস 4 প্লাস 3 মানে 8। তাহলে এন্টারের নাম্বার, এটাকে রিনেম করে দিতে হবে। ক্যাপশনে যাও, হ্যাঁ বলো। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। দেখো পুরো কিন্তু দেখে নাও ভালো মতন। সেটা হলো আমরা, হ্যাঁ, হ্যাঁ, কে ফোন করেছিল? ও আচ্ছা, দেখো সাম অফ দা,
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাম অফ দ্য বিদেশে কমেছে করোনা। আচ্ছা আচ্ছা, দেখো আমি সাম অফ দ্য ডিজিট করবো। সাম অফ দ্য ডিজিট মানে হচ্ছে সাপোজ তুমি লিখছো 143, কত হবে 1+4+3 মানে 8 দেখাবে। এবার আমাকে যেটা বলতে দেখো, যখন তুমি কোনো কিছু ডিসপ্লে করাবে না সত্যজিৎ শোনো, তখন তুমি কিন্তু অবশ্যই একটা লেবেল নেবে, আর কোনো কিছু ইনপুট নিতে গেলে টেক্সট বক্সকে নেবে, বুঝতে পারলে? লেখা যায় বা ইনপুট নেওয়া যায়, ইনপুট টেক্সট বক্স নেবে, আর কমান্ডের মধ্যে ক্লিক করলে ওই পার্টিকুলার রেজাল্টটা তোমাকে শো করে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার তোমাকে এটা বুঝিয়ে নিয়ে আরেকটা প্রোগ্রাম আমরা একটি ভিবিএ তে করবো। আর কি করে করব দেখো, দেখাচ্ছি। তাই প্রথমে আমাকে এই রেজাল্টের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমি command 1_click এর আন্ডারে চলে যাব। এখানে কোডিংটা হবে করবে যে আমি প্রথমে ভিবিতে ভেরিয়েবল দেবো। ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমি কি লিখতে হয়, কিওয়ার্ড ডিম। ডিম ধরুন লিখলাম n, s, r অ্যাজ ইন্টিজার, সব বুঝিয়ে দেবো। এবার সামের ভ্যালুটাকে প্রথমে তুমি 0 তে ইনিশিয়ালাইজ করে দাও, সাম ইকুয়াল টু 0। নেক্সট আমরা কি করব, যে তাহলে ভালো মতন দেখবে যে আমার এই নাম্বারটা মানে টেক্সট 1 এর মধ্যে কোন ভ্যালুটা আসবে। টেক্সট 1 এর মধ্যে আমার n এর মধ্যে যা ভ্যালু দেবো সেটা টেক্সট 1 এ আসবে। সেখানে আমার কি লিখতে হবে, n ইকুয়াল টু ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট টেক্সট 1 ডট টেক্সট, হয়ে গেল। n ইকুয়াল টু ভ্যাল টেক্সট 1 ডট টেক্সট। এবার আমি লুপটাকে এক্সিকিউট করব বাই ইউজিং হোয়াইল লুপ। কি করে লিখবো, হোয়াইল n গ্রেটার দেন 0, মানে n এর ভ্যালুটা 0 থেকে বেশি হতে হবে। এবার কি বের করতে হবে, r বের করতে হবে। r ইকুয়াল টু, r মানে কিন্তু এখানে রিমাইন্ডার, n মড 10। এখানে কিন্তু মডুলাস, মড হচ্ছে সি তে মডুলাস কি করতো, ভাগশেষকে দেখাতো, ওটাও সেম কাজ করবে এখানে। এখানে মডটা সেম কাজ করবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে ওখানে পার্সেন্টেজ না দিয়ে ভিবিতে লিখতে হয় মড, এই হচ্ছে পার্থক্য। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আর, আর n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10, ঠিক আছে। এটা ডিভাইডেড ব্যাক দিতে হয়, ইন্টিজার ডিভিশন ব্যাক দিতে হয়। আর কি লিখতে হবে, WEND উইন্ড। তুমি এই উইন্ড মানে হচ্ছে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেটে কোনো কিছু বন্ধ করতাম সি তে, এখানে হোয়াইল লুপের টাকে বন্ধ WEND লিখতে হয়, উইন্ড। ওকে, এবার আমি কোথায় ভ্যালুটাকে দেখাবো, লেভেল 2 তে। সো লেভেল 2 ডট ক্যাপশন ইকুয়াল টু ডাবল কোড লেখো, সাম অফ দা ডিজিট is equal to double quote ampersand sum, বাস রান করো। একটা ভ্যালু নাও 143, দেখাচ্ছে 8, বুঝতে পারলে? সাপোজ তুমি 1 2 3 নাও, তাহলে সাম অফ দা কত হবে 6। প্রোগ্রাম ক্লিয়ার? বুঝতে পারছো প্রোগ্রামটা সত্যজিৎ? একটু বুঝিয়ে দেবো? আচ্ছা দাঁড়াও, তাহলে তোমাকে আমি দুটো উইন্ডো নিয়ে তোমাকে বোঝাতে হবে। সেটা একটা টেকনিক আমি করে রেখেছি, এই দেখো। নিউ পেজে যাই, এটা হচ্ছে আমার কোডিং পার্ট, এটা হচ্ছে আমার কোডিং পার্ট। কেমন টেকনিকটা হচ্ছে বলো সত্যজিৎ? দেখেছো, দেখেছো কত সুন্দর? হ্যাঁ, কেমন হলো বলো, স্ন্যাপশট নিয়ে নিয়েছি।
হুম। আর কেউ মানে অনলাইন এখনই সব, অনলাইনই সব কি? দেখো অফলাইন থেকে বেশি ভালো লাগে করতে, কি সত্যজিৎ? বলে কিন্তু কি বলো? দেখো এই যে টোটাল যে উপরে দাগটা দেখতে পাচ্ছ যে বর্ডারের মতন, এটাকে বলছে ফ্রেম। এটা হচ্ছে কমান্ড বাটন। এটা কি? এটা হচ্ছে টেক্সট। এটা হচ্ছে লেভেল 1। আর এখানে একটা লেভেল আছে, এটা দেখা যাচ্ছে না কিন্তু লেভেল আছে এখানে একটা, যেখানে ডিসপ্লেটা দেখাচ্ছে এটা যে লেভেল 2। তাহলে আমি কি করে করছি প্রোগ্রামটা দেখো, এন এর মধ্যে সাপোজ ধরো আমি নিচ্ছি, সি এ যে শিখেছো একই জিনিস, সামের জিরো করেছো, এবার এন ইকুয়াল টু ভ্যাল টেক্সট 1 ডট টেক্সট। সাপোজ তুমি এন টেক্সট 1 ডট টেক্সট এর মধ্যে সাপোজ ধরো নিয়েছে তুমি হচ্ছে 129, 129। তাহলে টেক্সট 1 মানে কি, তুমি এখানে যে ভ্যালুটা নিবে সেটা এন এর ভ্যালু, ঠিক তো? টেক্সটের মধ্যে বা টেক্সট 1 এর মধ্যে যে ভ্যালুটা নেবে সেটা তো এন এর ভ্যালু, তাহলে 129। তাহলে 129 কি গ্রেটার দেন 0? ইয়াস, 129 তো গ্রেটার দেন 0। তাহলে এখানে এন্ট্রি করবে, এন্ট্রি করার পর এর রিমাইন্ডার কত বেরোবে যে 129 মড অফ 10, তার মানে এর রিমাইন্ডার হচ্ছে 9। ভেরি গুড। তাহলে সাম কত? সাম প্রথমে 0 আর রিমাইন্ডার হচ্ছে 9, সেটা হয়ে গেল 9। আর এন কত? হ্যাঁ 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 হ্যাঁ। হুম। হ্যাঁ 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 হ্যাঁ। এক সেকেন্ড ধরো তো হবে, এক সেকেন্ড ধরো তো। কি বলুন? ऑनलाइन एजुकेशन प्लेटफॉर्म से आया है। कोई बच्चा है घर पे जो नहीं नहीं छोटा बच्चा है। 12 तक, 12 तक सर, केजी में 12 का बच्चा है? नहीं नहीं। कोई रिलेटिव में सर, क्योंकि एक फ्री इवेंट मिला है। नहीं कोई नहीं, कोई नहीं। थैंक यू। ओके ओके ओके। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে এটা এবার এইবার লজিকটা বোঝা যাবে তো, নিচে পারবে তো লজিকটা বুঝতে? হ্যাঁ, এবার তোমার টোটাল ধরো এন এর মধ্যে যখন যে ভ্যালুটা সামের ভ্যালুটা স্টোর হবে, স্টোর হওয়ার পর যখন আমি সামটাকে লেভেল 2 তে শো করবো, টোটাল প্রোগ্রাম সলভ। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ। এবার তোমাদেরকে আমি একটা কাজ করি, এই টোটাল জিনিসটাকে স্ন্যাপশট দিয়ে দিচ্ছি একটা, তো তুমি বাড়িতে বসে আরেকবার ভালো মতো দেখে নিতে পারবে। তুমি দেখবে ডাইরেক্ট এখান থেকে কপি হয়ে চলে আসবে। এই দেখো, তোমার তো খাটতেই হবে না। এই দেখো, এই যে চলে গেল, দেখো। সত্যজিৎ কেমন লাগছে বলো? পুরো দেখা, এই দেখো ডাইরেক্ট কপি তোমার ওখান থেকেই ডাইরেক্ট পৌঁছে গেছে তোমার কাছে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এবার আমরা যেটা শিখবো, সত্যজিৎ আমাকে বলছিল যে দেখো গুলো কিন্তু দেখো, আমি ধরো ফ্যাক্টোরিয়াল বের করব, কোন নাম্বারের ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা কি জিনিস? ফ্যাক্টোরিয়াল মানে পড়ছে তো, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে ধরো জিরো, জিরো নয়, 1 থেকে 1 ইন্টু 2 ইন্টু, হ্যাঁ হুম 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 হুম, ভেরি গুড। সো এটার ফ্যাক্টোরিয়ালটা আমি যেটা বের করব সেটা কোথায় বের করব শোনো। এটা আমরা করব হচ্ছে টোটালি, তোমার এটাকে আমি সেভ করে রাখি, হ্যাঁ। সেভ প্রজেক্ট অ্যাস করে আমি এটাকে সেভ করছি ডেস্কটপ, ভিবি প্রক, সাম, হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হলো এই জিনিসটাকেই আমরা চেষ্টা করব ভিবিএ দিয়ে করার। ঠিক আছে? ভিবিএ দিয়ে কি করে করা যায়, ঠিক আছে? তা তোমাদের ভিবিএ তে প্র্যাকটিস করার পর তুমি সেভটাও একবার দেখিয়ে দেবে এটার মধ্যে। ঠিক আছে বলে কিন্তু দেখো,
ভিবিএ দিয়ে কি করে করবো? ভিবিএ কি করে করবো? ভিবিএ করতে গেলে সবার আগে তোমাকে ওপেন করতে হবে হচ্ছে এক্সেল। তুমি এক্সেল ওপেন করো। এক্সেল ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখান থেকে চলে এলাম। এবার আমরা কি করব? সেভটা পরে করি, আগে আমাকে ভিবিএ দিয়ে কাজটা করি। ডেভেলপারে ক্লিক করবে। ডেভেলপারে ক্লিক করার পর এখান থেকে ইনসার্টে যাবে, আর তুমি এখানে ডাইরেক্ট ভিজুয়াল বেসিকে চলে যাও। দেখো ভিজুয়াল বেসিক, ভিজুয়াল বেসিকে গেলে ভিজুয়াল বেসিকে ক্লিক করা যাওয়ার পর এখানে যে এই যে ব্ল্যাঙ্ক সাদা যে হোয়াইট জায়গাটা আছে, এখানে রাইট ক্লিক করো। রাইট ক্লিক করে ইনসার্টে যাও। ইনসার্ট থেকে ইউজার ফর্ম, ইউজার ফর্ম চলে গেল, তুমি পেয়ে গেলে। তুমি ভিবির মতন সবকিছু পাবে না, কিন্তু তোমার কাজ চালানোর জন্য হয়ে যাবে। একটা ফ্রেম নেই সবার আগে, ফ্রেম, এই যে ফ্রেম, ফ্রেম নিলাম। ফ্রেমের মধ্যে ফ্রেমটাকে আমি রিনেম কি করে করব? এর প্রপার্টিস। তাহলে এর প্রপার্টিস কোথায়? এই দেখো প্রজেক্ট এক্সপ্লোরার, ডিজাইন, প্রপার্টিস, ক্লিক করলাম, যে ফ্রেমের প্রপার্টিস আমি পেয়ে গেলাম। এখান থেকে আমি করব হচ্ছে ক্যাপশন। ক্যাপশনের মধ্যে গিয়ে লিখবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এনি নাম্বার করলাম। এবার ফন্টটাকে বাড়িয়ে দিই, ফন্ট বোল্ড 14, ওকে, ঠিক আছে। এবার আমরা কি করব? এখান থেকে প্রথমে একটা টেক্সট নেব। টেক্সট কোনটা? কার্সারটাকে মুভ করলে বুঝতে পারবে এটা টেক্সট, এটা হচ্ছে লেভেল। প্রথমে লেভেল নিয়ে নিই একটা। দিস ইজ এ লেভেল, লেভেল 1। এবার লেভেল 1টাকে আমরা কি করব? রিনেম করব। তা লেভেল 1 এর কোথায় যাব? ক্যাপশনে যাব। ক্যাপশনে গিয়ে লিখবো হচ্ছে এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার, এনি নাম্বার। এখান থেকে যা লিখে দেবে ক্যাপশনে গিয়ে চলে আসবে, এই যে চলে এলো। কিন্তু পুরোটা দেখাচ্ছে না, তোমাকে কিছুটা ছোট বড় করতে হবে। অত কিছু না করে তুমি অটো সাইজ প্রপার্টিটাকে ট্রু করে দাও। এই দেখো ট্রু করলে অটোমেটিক চলে এলো, অটোমেটিক অটো সাইজ প্রপার্টি ট্রু। তুমি এটা বাড়িয়েও নিতে পারো ইচ্ছে করলে, বা এখানে ছোট বড় করতে পারো, ঠিক আছে, সরিয়ে নিতে পারো। এবার কি নেবে? এটা টেক্সট নেবে, তাই না? এবার টেক্সট নাও। এই হলো টেক্সট। টেক্সট নিলে টেক্সটটাকে তুমি যদি মনে করো বড় করব, ফন্টে যাও, এখানে ফন্ট পাবে, এই যে ফন্ট 18, ঠিক আছে, বোল্ড থাক, করো। তাহলে এখানে টেক্সটটার মাধ্যমে এখানে ভ্যালু নেবে, তারপর ওটাকে কোডিং করতে হবে। এবার এখান থেকে আমি কি করবো? একটা কমান্ড বাটন নেব। দিস ইজ এ কমান্ড বাটন। দেখো এই যে কমান্ড বাটন, এটা মাল্টি পেজ, এটা হচ্ছে কমান্ড বাটন। তুমি কার্সারটাকে নিলেই বুঝতে পারবে, এই হচ্ছে আমার কমান্ড বাটন। কমান্ড রিনেম করো। রিনেম করে ধরো তুমি লিখছো হচ্ছে এখানে, হ্যাঁ, কমান্ড বাটনটা কি লিখবে? রেজাল্ট, রেজাল্ট, ওকে, রেজাল্ট। আর এখানে এটাকে ডিসপ্লে দেখাবে কোথায়? আরেকটা লেভেল নিয়ে আসবে, তার মধ্যে গিয়ে দেখাবে। তুমি এটাকে কপি করে নিতে পারো, কপি পেস্ট করে দিলে এখানে চলে এলো। এটা লেভেল 2, লেভেল 2। এটাকে তোমাকে মুছে দেওয়াটাই বেটার। সো লেভেল 2 এ তুমি আছো। সবসময় যখনই কোনো টুলের মধ্যে ক্লিক করবে দেখে নেবে তুমি কোথায় আছো। দেখো তুমি যদি এখানে ক্লিক করো তুমি ইউজার ফর্মে আছো, এখানে ক্লিক করলে তুমি ফ্রেমে আছো, এখানে ক্লিক করলে লেভেল 1 এ আছো, এখানে ক্লিক করলে কোথায় আছো? টেক্সটের মধ্যে আছো। এবার এখানে ক্লিক করে তুমি লেভেল 2 তে আছো। লেভেল 2 এর ক্যাপশনটাকে পুরোপুরি, আচ্ছা, ঠিক আছে। এবার খুশি? ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে এই হলো আমার ডিজাইন ভিউটা, তাই তো? ডিজাইন ভিউটা আমরা দেখে নিলাম। ডিজাইন ভিউটা কি করে করলাম? তা তোমার যদি মনে হয় এটাকে স্ক্রিন একটু ভালো মতন এলাবোরেট করে বুঝিয়ে দিতে চাই, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আহ এখানে গেলাম, স্ন্যাপ নিয়ে নিচ্ছি একটা। আহ,
এই হচ্ছে তোমার টোটালটা। এটা ফ্রেম, এটা লেবেল, এটা বুঝতেই পারছো কোনটা কি। আরেকবার না হয় আমি আরেকবার লিখে দাগ দিয়ে করে দিচ্ছি, তোমাদের আর কোনো সময় অসুবিধা হবে না। এই টোটাল যেটা যে ডটেড লাইনগুলো আছে এখানে বাইরে থেকে, এটা হচ্ছে ইউজার ফর্ম। এটা হচ্ছে টেক্সট, টেক্সট ওয়ান। এটা হচ্ছে কমান্ড বাটন ওয়ান। এইটা যে বর্ডারের মতো দাগ আছে এটাকে বলে ফ্রেম। এটা হচ্ছে লেভেল ওয়ান। এটা হচ্ছে আমার লেভেল টু। এই হলো টোটাল কাজটা আমার। এবার আমরা কি করব, কোডিংটা করব। লেভেল টুটা কি, এটা এটা অটো সাইজ প্রপার্টিটা ট্রু করা আছে, তো যত বড়ই তোমার টেক্সট হবে ও একা একাই সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, ওই জন্য ছোট হয়ে আছে, এখন কোনো অসুবিধা নেই। তুমি যাই লিখবে না কেন লেভেল টুতে অটোমেটিক সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবে নিজের মতন করে। এবার তোমাদেরকে আমি এইটাকে একবার পাঠিয়ে দিই। এই হলো, ঠিক আছে, চলে গেল দুজনের কাছে। আচ্ছা, এবার আমরা কোডিংটাকে করব। কোডিং করতে গেলে আমাকে সবার আগে এখানে যেতে হবে। এখানে গিয়ে আমি কি করব, এই যে রেজাল্ট যেখানে আছে রেজাল্টের মধ্যে ডাবল ক্লিক করব। চলে গেলাম, এটা আমার দরকার নেই, এই প্রপার্টিসটা সাইড করে দাও একটু। এখন প্রপার্টিস দরকার নেই, কমান্ডে চলে গেছো। ভিবি যেভাবে লেখো ওইভাবে লিখবে। তার প্রথমে আমি টেক্সট ওয়ানের মধ্যে একটা ভ্যালু রাখবো। আমি প্রথমে ভেরিয়েবল ধরে নিচ্ছি ডিম, ধরো এন কমা এফ কমা আই অ্যাজ ইন্টিজার, হয়ে গেল। এবার এন এর ভ্যালুটাকে কোথায় রাখবো, টেক্সট ওয়ানে রাখবো। ভ্যাল টেক্সট ওয়ান ডট, টেক্সট ওয়ান করা যাবে না, এখানে টেক্সট বক্স লিখতে হয়। মানে একটু চেঞ্জ আছে হ্যাঁ ভিবির সঙ্গে। এখানে ভিবিএ তে টেক্সট বক্স ওয়ান হয় আর ভিবিতে লিখতে হয় টেক্সট ওয়ান, এতটুকু পার্থক্য আছে। ঠিক আছে, তো টেক্সট বক্স ওয়ান ডট টেক্সট, টেক্সট তাহলে করলাম, ভ্যালুটা চলে এলো। এবার এফ এর মানটাকে আমি অ্যাজ এ ওয়ান ইনিশিয়ালাইজ করে নিলাম। এবার লুপ নিচ্ছি হোয়াইল, ধরো, আর এখানে আই এর ভ্যালুটাকে আমরা একটু কাজ করি, আইটাকে ওয়ানে ইনিশিয়ালাইজ করে নিই। আমাকে ভিবিতে হ্যাঁ ভিবিতে লিখতে হয় টেক্সট ওয়ান আর এখানে লিখতে হবে টেক্সট বক্স ওয়ান। ভিবিএ তে টেক্সট বক্স ওয়ান, তাহলে হোয়াইল এন, এন তো নয় এখানে, আই লেস দেন ইকুয়াল টু এন করলাম। মানে আই এর ভ্যালুটা ওয়ান আর এন এর ভ্যালুটা হচ্ছে তুমি যা ভ্যালু দেবে তাই, 4 দিলে 4, 5 দিলে 5, হোয়াট এভার। করার পর আমরা কি করব, এফ ইকুয়াল টু এফ স্টার অফ আই করে উইন্ড, WEND উইন্ড। আর এফ এর ভ্যালুটাকে কোথায় শো করব, লেভেল টু তে। সো লেভেল টু ডট ক্যাপশন ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ইকুয়াল টু ডাবল কোট কমা কত হবে, এম্পারসেন্ট অফ এফ। আর কিচ্ছু লিখতে হবে না, এম্পারসেন্ট অফ এফ টা কাজ করছে না, কমা দেওয়ার দরকার নেই নাকি, কমা লাগবে না। হ্যাঁ এবার রান করি, হ্যাঁ দেখি কি হয়। প্রজেক্ট রান করছে, 5 দিয়েছো, রেজাল্ট দেখাচ্ছে না। 1 মিনিট, কোথাও লুপে গন্ডগোল হয়েছে। হে, গন্ডগোল হয়ে গেল গো, সেভই তো করতে পারলাম না।
সেভই করতে পারলাম না গো, আরেকবার করতে হবে। হ্যাঁ, করতে হবে, কিছু করার নেই, না হয়ে যাবে। ডেভেলপার, ইনসার্ট, এখানে নয়, ভিভিতে যাই, ভিজুয়াল বেসিক, রাইট ক্লিক, ইনসার্ট ইউজার ফর্ম, এটাকে একটু সাইড করে রাখি। প্রথমে একটা ফ্রেম নেই, হ্যাঁ, ফ্রেম, ফ্রেমে গিয়ে প্রপার্টিস, এখানে লিখবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, এখানে করতে হবে হচ্ছে ফন্টটাকে একটু বড় করে দেই, বোল্ড 10, ওকে, ছোট হয়ে গেল, একটু বড় করে দিই, ঠিক আছে। যাক, প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। একটা লেবেল নেই, এই যে লেবেল, লেবেলের মধ্যে কি লিখবো, এন্টার এ নাম্বার, তাই তো, এন্টার এ নাম্বার, এন্টার এনি নাম্বার, ফন্ট 16 করো, আর এখান থেকে অটো সাইজটাকে ট্রু করে দাও। বলে কিন্তু আছো তো, একটু ধৈর্য ধরে বাবা, এটা হয়নি কোনো কারণে, হ্যাঁ, ঠিক আছে, ও হয়ে যায়। এবার টেক্সট নিলাম একটা, ফন্ট নিলাম 12, ওকে, তারপর একটা কমান্ড বাটন দিচ্ছি, হ্যাঁ, কমান্ড বাটন, কমান্ড বাটনটাকে আমরা মুছে দিচ্ছি, রেজাল্ট, রেজাল্ট, আর এখানে এই জায়গাটাতে একটা লেবেল নিচ্ছি, লেভেল 2, লেভেল 2টাকে মুছে দিই, আর তুমি যদি মনে করো এর অটো সাইজটাকে ট্রু রাখবে, রাখতে পারো, কোনো অসুবিধা নেই। বাস এই হলো আমার কোডিং ডিজাইন, মানে তোমার ডিজাইনিং পার্ট। এবার কোডিংটা করি। কোডিংটা প্রথমে কি করব, টিম এন কমা এফ কমা লেভেল 2 এ ট্রু রেখেছি তো, ট্রু রাখেনি, দেখে দেখে নিচ্ছি, লেভেল 2, লেভেল 2 না, আবার ট্রু করে রেখেছি, ট্রু, যে লেভেল 2 ট্রু, ঠিক আছে, এন কমা এফ কমা আই এস ইন্টিজার, ঠিক আছে। এবার আমরা কি করব, এফ ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1, তারপরে হলো তোমার এন এর ভ্যালুটা কোথায় রাখবো, টেক্সটে রাখবো তো, তাহলে ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট টেক্সট 1 ডট টেক্সট, টেক্সট 1 না, টেক্সট বক্স 1, এখানে টেক্সট বক্স 1 ডট টেক্সট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে। নেক্সট কি করতে হবে, হোয়াইল লুপ নিতে হবে, হোয়াইল এন আই লেস দেন ইকুয়াল টু এন, আর এফ ইকুয়াল টু এফ ইন্টু আই, আর আই ইকুয়াল টু আই প্লাস 1, WEND, উইন্ড, মানে আই এর ভ্যালুটা এক এক করে বাড়বে, সি যেমন শিখেছো সেম জিনিস। এবার এফটাকে কোথায় শো করব আমি, লেভেল 2 তে, সো লিখবে হচ্ছে লেভেল 2 ডট সরি ক্যাপশন equal to double quote factorial of a number is
is ampersand f, ঠিক আছে? এবার রান করে দেখি। তো নাম্বার দিচ্ছি, হ্যাঁ 5। এ বাবা, কি দেখাচ্ছে এটা? ফ্যাক্টোরিয়াল এরকম দেখাচ্ছে কেন? এফ ইন্টু, ও আচ্ছা, এটাকে পরে ধরতে হবে। এটাকে দাঁড়াও, এখানে এখানে কাজ করে দেখি। 5 level 2 dot caption factorial of a number ampersand of f 4 error, ওকে আচ্ছা, মানে ইকুয়াল টু দিতেই হবে। আচ্ছা, ampersand of f, text box 1 dot text f equal to 1 I while I less than equal to n, f equal to f into I is equal to I plus 1 wind level 2 dot caption, কি দেখাচ্ছে অ্যাকচুয়ালি দেখতে ভালো মতন? তাহলে 4 দিচ্ছি আমি, তাই তো? ও আচ্ছা, এটা মানে দেখাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি না কোনো কারণে, বুঝতে পারলে? হ্যাঁ, এটা বুঝতে পারছি কি হয়েছে। এটা যেন ছোট করো তো। ওটা দেখাচ্ছে মেবি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছু। এক সেকেন্ড, মনে হচ্ছে এই তো 120। আচ্ছা না, বলছি বলছি কি হয়েছে এটা। এটা আমার যেটা মনে হয়, এই যে লেবেলের কোন একটা প্রপার্টি অটো সাইজে কোনো গন্ডগোল হচ্ছে কিছু একটা। অটো সাইজটাকে ফলস করো দেখি। দাঁড়াও, 4, বাবা অটো সাইজ দেখাচ্ছেই না, একটু বাড়িয়ে দিই, হ্যাঁ বাবা। হবে, এবার দেখাবে। এটাকে এই এই জায়গাটা চড়া করে দাও একটু, এরকম করে দাও, ঠিক আছে? 24। এবার তুমি যদি মনে করো এখানে এইভাবে লিখবে, এই জায়গাটা লিখে দাও ধরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, এবার তুমি রান করো, 4 দাও, ঠিক আছে? সবাই বুঝতে পারলে? 9 দিলে এটা এরর দেবে কেন বলতো? অত বড়টা দেবে না এখানে, অত বড়টা একটা প্রবলেম করতে পারে। এক সেকেন্ড, তাও দেখছি দাঁড়াও। এখানে ওই ডিজিট অথবা ভেরিয়েবল সাইজে গন্ডগোল হয় তো, তাও দেখে নিচ্ছে একবার। 9 হলে এত হতে পারে, হ্যাঁ, তাও ঠিক দেখিয়েছি। তো এবার এটাকে সেভ করতে হবে। সেভের নিয়মটাই চলে যায় এবার, যে নিয়ম আমরা এতক্ষণ শিখে এসেছি, তাই তো? ইনসার্ট, কমান্ড বাটন নিয়ে নিচ্ছি এখান থেকে, এই কমান্ড বাটন, এটার প্রপার্টিসে যাব। প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে তুমি ডাইরেক্টলি এখান থেকে এটাকে ধরো ক্যাপশনটাকে, ক্যাপশনে যাও, প্রপার্টিসের ক্যাপশনে গিয়ে সেভ ফাইল লিখে দাও। লিখে এটাকে একটু ছোট বড় করতে পারো, ফন্টে যাও, বোল্ড 16, ওকে, ঠিক আছে?
এই গেলাম। এবার আমার সেভ ফাইলটা এলাম। এবার কোডিং পার্টটা লিখবো। কোডিং পার্টটা তোমাদের কাছে অলরেডি দেওয়া আছে। তুমি জাস্ট এটাকে নোটপ্যাডে যাই, এটা হচ্ছে আমার কোডিং পার্টটা না। দাঁড়াও, কত লিখবো, লিখতে যাও, এখানে গিয়ে এটাকে সেভ, সরি, আচ্ছা, প্রজেক্ট ডেস্কটপ, এই ফাইলটার নাম কি ছিল বলো তো বাবা? ভিবি আন্ডারস্কোর প্রজেক্ট। এক সেকেন্ড, আবার যাও। ভিবি আন্ডারস্কোর প্রজেক্ট, এখানে লিখে দেওয়া হচ্ছে ভিবি আন্ডারস্কোর প্রজেক্ট ব্যাকস্ল্যাশ। এবার রান করে দাও এটাকে একবার, ব্যাস এরকম থাক। এবার এক্সেলে যাও দেখি। এবার আমি সেভ করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের তো এখানে তো ভিবিতে তোমার এই কোডিংটা তো আছেই, ইউজার ফর্মের কোডিংটা রয়ে গেল। আমি জাস্ট সেভিং কোডিংটা করছি। এই যে তোমার এখান থেকে অলরেডি স্পেসিফাইড 52, কেন এরর দিচ্ছে? দাঁড়াও, আচ্ছা, কমান্ড 1 আন্ডারস্কোর ক্লিক, কিসের এটা আবার? হুম, আচ্ছা দেখছি তো, প্রজেক্ট 9, নেমড আর্গুমেন্ট অলরেডি স্পেসিফাইড। আচ্ছা, এই নামে আছে বলছে নাকি? এক সেকেন্ড দেখি তো, দেখছি দেখছি। ভিবি আন্ডারস্কোর প্রজেক্টটা খুঁজে পাচ্ছে না নাকি? প্রজেক্ট 9 বলে সেভ করে দেখি। অলরেডি স্পেসিফাইড 53 দাও তো। এই একটা সমস্যা। এই কোডিং এ লিখেছিলাম না? বলো, ফাইল নেম কোলন 53, ঠিকই তো আছে। আমার মনে হচ্ছে এখানেও কমান্ড বাটন 1, নেম আর্গুমেন্ট অলরেডি স্পেসিফাইড 52। দাঁড়াবে দেখে নিচ্ছি। সি ইউজার এসপি ডকুমেন্ট এসপি 9, প্রজেক্ট 9, ফাইল নেম। ঠিক আছে, এটা একবার দেখে নিও তোমরা, ঠিক আছে? কেন হচ্ছে না আমরা ওখানে করবে যখন, তোমরা রান করে নিয়ে দেখে একবার, প্রথমে সেভ করে নিও ফাইলটাকে, তারপর শুরু হয়তো হয়ে যাবে। তো কোনো কারণে তো এরর দিচ্ছে একটা, মানে সিস্টেমটা তো শিখে গেছো কি করে করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও, দাঁড়াও।
তাহলে রেকর্ডিংটা আপাতত স্টপ করি, দাঁড়াও স্টপ করি।